দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে আবারও পদ্মায় পড়ে গেছে বাস, হতাহতের আশঙ্কা। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নাকচ হিজবুল্লাহর, ক্ষেপণাস্ত্র হামলা করে গুঁড়িয়ে দিল একাধিক ইসরায়েলি ট্যাঙ্ক। ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত 12, যুদ্ধ বন্ধে পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি। মধ্যপ্রাচ্যের 14 দেশে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের। সিরাজগঞ্জে বাস অটোভ্যান সংঘর্ষে স্বামী স্ত্রী সহ নিহত 3। হট ফেভারিট ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক। আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের তথ্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, ফেরিঘাটের 7 নম্বর পন্টুন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট 26 জনের লাশ উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত সরাসরি শান্তি আলোচনার পর ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনাটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের আগেই গভীর অনিশ্চয়তা ও চরম সংকটের মুখে পড়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই আলোচনার ফলাফলকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের এই সরাসরি আলোচনাকে দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে প্রস্তাবটিতে কোনো কার্যকর বাস্তবায়ন বা তদারকি প্রক্রিয়া না থাকায় এটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। এদিন লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার চালানো হামলায় একাধিক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, নিহত কর্মকর্তা হলেন ক্যাপ্টেন ইতান শমুয়েল লেম্বার্গ। তিনি আইডিএফের 7ম সাজোয়া ব্রিগেডের 75তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আল জাজিরা লাইভ আপডেট থেকে এ খবর জানা যায়। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা একাধিক ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে এবং ইয়োহামের আল শাফিক, রাশাফ, আল কান্তারা ও খিয়াম সহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সেনা ও গাড়িবহরে ব্যাপক হামলা চালিয়েছে। রকেট এবং আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে একাধিকবার আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ সংলগ্ন এলাকা সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে। হিজবুল্লাহর দাবি, সেখানে ইসরায়েলি কমান্ড পোস্ট ও সেনার সমাবেশ লক্ষ্য করে ধারাবাহিক কামানের গোলাবর্ষণ, ব্যাপক রকেট হামলা এবং ড্রোন আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া কয়েকটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক নির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করার দাবিও করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জনের বেশি মানুষ। এদিকে দুই দেশের মধ্যে 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার হাতে নিহত অন্তত 707 শিশুর স্মরণে শোক পালন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেন পুলিশের প্রেস সার্ভিস জানিয়েছে, পূর্ব ইউক্রেনে দোনেটস্ক অঞ্চলে রাশিয়ার বোমা ও ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। টেলিগ্রামে পাঠানো এক বার্তায় প্রেস সার্ভিসটি জানায়, দ্রুজ কিভকা, ক্রামাতোরস্ক, মিকোলাইভকা, স্লোভিয়ানস্ক শহর এবং অলেক্সিয়েভো দ্রুজ কিভকা ও কুরিতশিনে গ্রামে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে 16টি আবাসিক ভবন সহ 42টি বেসামরিক স্থাপনা। বার্তায় বলা হয়েছে, হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত 14টি অ্যাপার্টমেন্ট ভবন এবং 11টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলে হামলায় অন্তত 3 জন নিহত এবং আরও 21 জন আহত হয়েছেন। মধ্য ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত 1 জন নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কমিশানি বসতিতে রাশিয়ার গোলাবর্ষণে নিহত হয়েছেন 1 জন। এছাড়া উত্তর পূর্ব ইউক্রেনের সোস্টকা জেলার ইয়াম্পিল গ্রামে রুশ হামলায় অন্তত 2 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের এই যুদ্ধটি আবারও কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও যোগ করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন সময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। তবে এর আগে গত বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। মধ্যপ্রাচ্যে বিরাজমান তীব্র উত্তেজনা ও যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় অঞ্চলটির 14টি দেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। চলমান অস্থিতিশীলতার কারণে ওইসব এলাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো এই জরুরি নির্দেশনা জারি করে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, অঞ্চলের উচ্চমাত্রার উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এটি দ্রুত পরিবর্তিত হতে পারে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিক সতর্ক থাকার এবং ব্রেকিং নিউজের দিকে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো সময় বৈরী পরিস্থিতি বা হামলা হতে পারে। এমন জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ের অবস্থান জেনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে সড়কের মাঝে চলে আসার পর যাত্রীবাহী বাসের চাপায় স্বামী, স্ত্রী ও চালক সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। শুক্রবার সকাল 7টার দিকে বেলকুচি এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানে থাকা 3 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর বলেন, সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 2026 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা মোটেও সুখকর হলো না ফ্রান্সের জন্য। নতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও আইভরি কোস্টের কাছে 2-1 গোলে হেরে গেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছিল ফ্রান্স। শুরুতেই কিলিয়ান এমবাপ্পের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। পরে মার্কাস থুরাম ও আদ্রিয়ান রাবিওত সুযোগ পেলেও ব্যবধান গড়তে পারেননি। বিরতির ঠিক আগে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ফরাসিরা। প্রথম শট প্রতিহত হওয়ার পর বল ফিরে পেয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় জাল খুঁজে নেন রায়ান চেরকি। তার গোলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। 53তম মিনিটে নিকোলাস পেপের দারুণ থ্রু পাস থেকে একক প্রচেষ্টায় গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে। এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় 84তম মিনিটে। দ্রুত গতির এক আক্রমণ থেকে প্রথম ছোঁয়ায় বল জালে জড়িয়ে আইভরি কোস্টকে এগিয়ে দেন আমাদ দিয়ালো। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। ফলে বিশ্বকাপের আগে বড় এক চমক উপহার দেয় আফ্রিকার দলটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।